বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবির অভিযোগ, থানায় মামলা। বরিশালের উজিরপুরে সেতু নির্মাণের চাঁদা না পেয়ে শ্রমিক ও ঠিকাদারের বসতঘরে হামলার অভিযোগ উঠেছে মনির হোসেন সর্দার নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় শুক্রবার উজিরপুর থানায় মামলা করেছে ঠিকাদার উজিরপুর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান লিটন। মামলা সূত্রে জানা যায়, উজিরপুরের উত্তর বড়কোঠা এলাকায় সবুজ মল্লিকের বাড়ির সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে 1,74,00,000 টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ পায় মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন। কাজের শুরুতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন সর্দার ঠিকাদার রফিকুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার মাসুম মল্লিকের কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ছাত্রদল নেতা ও তার সহযোগীরা ক্ষিপ্ত হন। এক পর্যায়ে প্রথম দফায় গত 26 ফেব্রুয়ারি সন্ধ্যার পর ছাত্রদল নেতা মনির হোসেন ও তার সহযোগী স্বপন মল্লিক, কাউসার শিকদার, আনিস মল্লিক, ইউনুস মল্লিক, দিন ইসলাম, জনি হাওলাদার, আকরাম হোসেন বুলু, জিহাদ সহ 20-25 জন সেতু নির্মাণের শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালান। স্থানীয় অফিসেও হামলা ভাঙচুর চালানো হয়। ওই দিন রাতেই দ্বিতীয় দফায় হামলাকারীরা ঠিকাদার রফিকুজ্জামান লিটনের ব্যবসায়িক পার্টনার মাসুম মল্লিকের বসতঘরে হামলা চালায়। ঘর থেকে মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। চাঁদাবাজদের হামলায় সেতু নির্মাণ শ্রমিক আতিকুর রহমান, লিওন ইসলাম, রিয়াদ হোসেন গুরুতর আহত হন। এ সময় আহতদের উদ্ধারে এগিয়ে এলে নারী শ্রমিক মায়া বেগমও মারধরের পাশাপাশি শ্লীলতাহানির শিকার হন। এ সময় স্থানীয় মসজিদ মাইকে ডাকাত প্রবেশের প্রচার চালানো হলে গ্রামবাসীরা এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।